Pula Shimino Musasuk notice Yawino, Lahar, Matak Zamo by Tabuk, Tampailashu, Kane Bororo, Belakan Tokisha Plaika, Obahan Patum Pataka Kakarabon, Zaijoti, Tanglashu Plaimani, Lama, Matak Zama by, Pasta Habon Bukatui, Asam Saka, Sunamarachmi, Udaipur Main Road, Lama, Matak Zaka, Abobai, Lamati Tampai Lashu Nai, Tonkosong Borno Kobe, Rensanai, Dobahano, Tampai Lashu Plaimania, Abayaglo Shaimanka, Gumuti Timash Katay, all Zaijor, BC 2004, Yaki Abang Tamajara Sunam Japani, Tabu Bisi Nisisa Light Hanka, Fiaba O Bris Tangzaman no, Testing Kainabagai, Shalba, Obristui, Malkung, Tai Borogrumi, Tanglaishu, Matagari Zaka, Hasta Haponi, Pakate, Fiaba Tabuksak Zortipano, Lukorogni Coxel Chamo, Mungsapano, Notice Daglia, William Chibi, Hanibai, Tabuk, Borok, Belakino, Tom Kesebuk Laika, Fiaba Borok, Tom Kesebuk Leman Nugui, Lahar Klogan and Puka, Hasta Hapani, Adorabo, Patimuno, Tuinai, Sabatan, Saimania, Kakarabon, Amtani video. Olindo Dotop Wazumdar Bo, Aban Yagolo, Gumuti, Yemni, Bukatay, Cox Saliman Bishinti, Olahar no Hanhai, Kloger Zakika, Financial Shimi, Shalbani, Roboy, Olahar, Mutakzak Tonai, Udaipurishimi, Shunamura, Tangla Shumani, Tabuk, Shalbani Bagay, Mutakzak Tonai, Udaipuri Shimi, Shimantopur, Zara, Jeborok, Tangla Shukayo, Olama, Sunamani Bagay, Taikaba testing ni Bagay, Tabuk Kakrabon, Gumuti, Timani, Shakot, Tangzakma, or Zaijot, Haikaba, Breeze testing, Rajakna Bagay, or Shalba, Motazak Sinai. Kokma, Tunan Musko, Nartini, of the Hen of Rishaka, has to happen Bukate, Korosha, Adon. 5 দিয়ে এটা খোলো তো না এটা কি সবকিছু বন্ধ করে দিবে কি অনেক আমরা তো জানি না এটা তো মিনিমাম একদিন আগে তো মাইকিং করলো বা এটা কোন টেকনিকটা এই যে ব্রিজটা আছে এই ব্রিজটা লোড টেস্ট করার জন্য অনেকদিন ধরেই এনএসআইডিসিএল আমাদেরকে রিকোয়েস্ট পাঠিয়েছিল। তো লোড টেস্ট করতে গেলে নিচে অনেক সাপোর্টের ব্যবস্থা করতে হয়, সেটা ফ্লাডের সিজনে করা যাবে না, সেজন্য অনেকটা ডিলে হয়ে গেছে। ফ্লাডের পরে এসছে ফেস্টিভ্যাল মনসুন, তো ফেস্টিভ্যালের জন্য আবার পিছিয়ে গেল। আমরা ফাইনালি ডেট ঠিক করেছিলাম 18-তে শুরু করব। অ্যাকর্ডিংলি আজকে এলাম, কিন্তু কিছুটা সমস্যা হয়ে গেছে। প্রিপেয়ারনেসের একটু ঘাটতি ছিল। এই প্রিপেয়ারনেস এখন আমরা সব কিছু প্রিপেয়ার করার চেষ্টা করছি, হয়তো আগামী ঘন্টাখানেকের মধ্যে প্রিপেয়ার হয়ে যাবে। কিন্তু এটার একটা শর্ত হচ্ছে এই লোড টেস্টটা চলবে প্রায় 120 ঘন্টা 5 দিন টানা। যখন কাজ শুরু হবে আর কোনো ধরনের ডিস্টারবেন্স করা চলবে না। আমাদের যে ডেজিগনেটেড অ্যামাউন্ট অফ লোড, শুধু অতটুকু লোডই এটার মধ্যে দেওয়া যাবে। তাই ট্রাফিক মুভমেন্ট টোটালি বন্ধ থাকবে। তো ট্রাফিক মুভমেন্ট বন্ধ রাখার জন্য আগে এসপি সাহেবকে বলতে ডিএম এবং এসপি গোমতী এবং সিপাহীজলা দুটোকেই চিঠি দেওয়া হয়েছিল এনএসএডিসিএল পক্ষ থেকে। কিন্তু এরপর ওরা পারমিশন পেয়েছে কিনা আমাদের ঠিক জানা নেই, কিন্তু আমাদেরকে এনএসএডিসিএল বলেছিল যে শুরু করতে পারেন, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু সাইটে এসে দেখছি অনেক সমস্যা হচ্ছে। ফায়ার সার্ভিস অল্টারনেটিভ কোন দিক থেকে অ্যারেঞ্জ করা হবে, কোনো ধরনের ফায়ার ইনসিডেন্ট হলে সেগুলোর কোনো ব্যবস্থা করা হয়নি। ট্রাফিক কোন দিক থেকে ডাইভার্ট হবে এগুলোর কোনো ব্যবস্থা করা হয়নি। তো সব কিছু চিন্তা করে এখন এখানকার বিডিও সাহেবও এসেছিলেন, ডিএসপি ট্রাফিক উদয়পুর উনিও এসেছিলেন। তো ফাইনালি ডিসিশন হলো আজকের দিনটা যেভাবে আছে সেভাবেই চলুক, আর প্রিপেয়ারনেসটাও পুরোপুরি হয়ে যাক। কালকে সকাল থেকে আমরা শুরু করব। সে শুরু করলে সেটা 5 দিন এই পুরোপুরি রোড ক্লোজ থাকবে। এই 5 দিনের মধ্যে আমাদের লোড টেস্টটা হয়ে যাবে। এরপরে আরও কিছু টেস্ট আছে, সেগুলোর জন্য রোড ক্লোজের দরকার হবে না, সেগুলো এমনিতে করে এই ব্রিজের যে স্ট্রাকচারাল হেলথ মনিটরিং যেটা আমাদেরকে কাজ অ্যাসাইন করা হয়েছিল সেটা আমরা করে ফেলতে পারবো। আজকে থেকে স্যার রোডটা যে 5 দিনের জন্য বন্ধ ছিল, সেটা কোনোভাবে কি পাবলিশ করা হয়েছিল কি স্যার? সেটা তো এখন যা জানতে পারলাম পাবলিশ তো করা হয়নি। ওনারা এনএসআইডিসিএলের এটা দায়িত্ব, যেহেতু প্রপার্টিটা এনএসআইডিসিএলের। তো এনএসআইডিসিএল চিঠি দিয়েছে সেটা জানি, সেটার কপিও আমাদেরকে দিয়েছিল, কিন্তু এসপি বা ডিএম থেকে কোনো ধরনের পারমিশন পেয়েছে বলে তো এখন মনে হলো না এখন ওদের কথাবার্তায়। তো যেহেতু এখন অ্যাডমিনিস্ট্রেশন জেনে গেছে পুরো ব্যাপারটা, হয়তো আজকের মধ্যে পারমিশনটা এসে যাবে এবং বলেছে এটা পাবলিক নোটিশও জারি করবে, আর কালকের পেপারে হয়তো উঠবে। 1 ঘন্টার জন্য কিন্তু স্যার সেটা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছিল, পুনরায় আবার সেটাকে তুলে নেওয়া হয়েছিল। আচ্ছা, হ্যাঁ, তাহলে ওই মানে হয়তো সেটা ভার্বাল ইনস্ট্রাকশনের উপরে করা হয়েছিল। এরপরে পাবলিকের ইনকনভিনিয়েন্স
দেখে এরপর হয়তো ওরা ডিসিশন চেঞ্জ করেছে, যেভাবে হোক আমাদেরকে রিকোয়েস্ট করেছে আজকের দিনটা ছেড়ে দিয়ে কালকের থেকে যেন কাজটা শুরু করে। তাহলে স্যার কালকের থেকে আপনাদের কতদিন ধরে এই কাজটা চলবে স্যার? তো একবার শুরু করলে 5 দিন চলবে, একদম দিন রাত চলতে থাকবে কাজ। ওকে স্যার, আপনার নামটা স্যার? ডক্টর গোপীনন্দন দে, ডেজিগনেশন? অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, NIT আগরতলা। ওকে স্যার। অ্যাকচুয়ালি ওই NHIDCL তারা একটা টেকনিক্যাল মানে টেকনিক্যাল একটা অবজারভেশন করতেছিলেন আর কি। টেকনিক্যাল পার্সনরা আগরতলা থেকে আইসে NIT থেকে, তো এই ব্যাপারে রাস্তাটা বন্ধ ছিল আর কি। স্যার, যে এই রাস্তা যে বন্ধ ছিল সেই বন্ধ সেই নোটিশ কি আগে থেকে কি স্যার সেটা কি পাবলিশ করা হয়েছিল কি স্যার? এটা তো প্রসেসটা চলছিল ইয়ে করার মানে, এবং এই কনসার্ন থানা থেকেও এই জিনিসটা ওই ইয়েরারে মানে যারা স্টেক হোল্ডার আছে ওদেরকে বলা হয়েছিল। স্যার আপনাদের মানে ট্রাফিক থেকে যে রাস্তা বন্ধ করার পর যে যেটা যানবাহন থেকে সতর্ক সেটা কি স্যার করা হয়েছিল স্যার? হ্যাঁ, অবশ্যই বলা হয়েছিল। কালকে থানা থেকেই বলা হয়েছিল এটা। হ্যাঁ, আর এখন স্যার যেটা এখন তো রাস্তা বন্ধ উঠে নেওয়া হয়েছে স্যার, তো এখন সেটা কি পুনরায় কি স্যার আবার বন্ধ করা হবে স্যার? পুনরায় কাল থেকে ওই NHIDCL থেকে বললো যে কাল থেকে ওরা আবার কাজ স্টার্ট করবে আর কি। কালকে থেকে আবার কতদিন স্যার থাকবে? 5 দিনের মতো। তো সেখানে আপনার প্রশাসনের পক্ষ থেকে কতটা ভূমিকা থাকবে স্যার? না, প্রশাসনের পক্ষ থেকে তো ভূমিকা থাকবে, এখানে আমাদের লোক থাকবে। হ্যাঁ স্যার, লোক থাকবে। আর তাছাড়া ওই ডাইভারশনগুলি যে দিক দিয়ে গাড়িগুলি আসবে সেই ডাইভারশনগুলিতেও লোক থাকবে। আর আজকে স্যার সেটা তো আজকে থেকে বন্ধ থাকার কথা ছিল স্যার নোটিশে, তাতে 1 ঘন্টা পর সেটা উঠিয়ে নেওয়া হয়েছে, কী কারণে উঠিয়ে নেওয়া হলো স্যার? অ্যাকচুয়ালি 1 ঘন্টা পরে কেন উঠিয়ে নেওয়া হলো তা তো ঠিক আমি ওয়াকিবহল না এই ব্যাপারটা। হ্যাঁ, ওনাদের মধ্যে টেকনিক্যাল কোনো ইয়ে হচ্ছে, টেকনিক্যাল যে টিমটা এসছে ওনাদের কিছু টেকনিক্যাল সাপোর্টের আরও দরকার ছিল, সেটা কাল থেকে পুরোপুরিভাবে দেওয়া হবে আর কি। সেই জন্যই বোধ উঠিয়ে নেওয়া হয়েছে। ওকে স্যার, ধন্যবাদ। তাপস মালাগার। কী কারণে রাস্তাটা বন্ধ? এখানে হঠাৎ করে রাস্তা বন্ধ করে দিয়েছে, স্ট্যান্ডও সিন্ডিকেটও জানে না বলে কিশোরগঞ্জ ব্রিজের উপর রাস্তা বন্ধ করে, তাই অনেক প্যাসেঞ্জারও দিক ধরে আমরাও গাড়ি চালাইতে অসুবিধা হইতেছে। প্যাসেঞ্জার নেমে আছে। আপনি কোনখান থেকে আছেন? উদয়পুর থেকে সুনামরা যাবো। আপনি কী গাড়ি? বাস গাড়ি। আপনি যে বন্ধটা করছে কী কারণে বন্ধ করছে কিছু কইছে? আমরা স্ট্যান্ডের থেকে জানাইছিল না, বলছে কি তার ওইদিকে আইসি বলে কইছে কি তার রাস্তা বন্ধ, ওই 22 তারিখ অব্দি।